সরাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। ইস্তফাপত্র তৈরি হয়ে গিয়েছে, কিন্তু কেন, কিভাবে কোণঠাসা হলেন মোহাম্মদ ইউনূস? এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়ায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। নির্বাচনের কথা বললেই কেন জানি সরকারের নানান রকম অস্বস্তি আমরা লক্ষ্য করি। এবার সেই রাস্তা সহজ করলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। ইউনূসের সমালোচনা করে ভারতীয় সংবাদ মাধ্যম আজ তাক বাংলায় সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন রুমিন। আমি জানি না ডক্টর ইউনূস আসলে কি করতে চাইছেন। অন্তর্বর্তী সরকারের শুরুর দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে আসছেন বিএনপি নেত্রী রুমিন। অনেকেরই দাবি রুমিনের এসব সমালোচনার সুর ছিল অনেকটাই আওয়ামী লীগ ধাঁচের। আজ তাক বাংলার আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের অভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে কথা বলেন রুমিন ফারহানা। হাসিনার পতনের পর দেশে অস্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশ নিয়ে বিভিন্ন গুজব রটানোর অভিযোগ রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে। এই অবস্থায় রুমিনের আজ তাক বাংলাকে দেয়া সাক্ষাৎকারটিকে গুজবের সহায়তা হিসেবে দেখছেন দেশের বেশিরভাগ মানুষ। ডক্টর ইউনূস তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন এই মুহূর্তে চাইছেন না। ডক্টর ইউনূসের সাথে আপনি কিন্তু এনসিপি কে আলাদা করতে পারবেন না। আলোচনা অনুষ্ঠানে সম্প্রতি মিয়ানমারকে মানবিক করিডোর দেয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করেন রুমিন ফারহানা। আমাদের ঘরের পাশে মিয়ানমার, সেখানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, তার আগে কিন্তু সরকার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নাই। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন দাবি করেও তার সমালোচনা করেন রুমিন ফারহানা। এট দ্য সেম টাইম যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম চাহিদা ছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ। সেই লক্ষ্যে হাসিনার নিজের মতো করে সংশোধিত সংবিধান পরিবর্তনের পক্ষে ছিল দেশের বেশিরভাগ মানুষ। ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে সংবিধান কিংবা রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের পক্ষে ছিল অন্তর্বর্তী সরকারও। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে রুমিন বলেছেন, কৌশলগত দিক থেকে এসব এখতিয়ার নেই ইউনূস সরকারের। সেই অনুযায়ী কিন্তু তার এইরকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন এখতিয়ার নাই। ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পর অর্থনৈতিক সফলতার কারণে চারদিকে সুনাম রয়েছে তার। কিন্তু আজ তাক বাংলার আলোচনায় রুমিন দাবি করেছেন, রেমিটেন্স ছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা করুন। একইভাবে দেশের আইন শৃঙ্খলা ঠিক নেই বলেও ভারতীয় মিডিয়াকে জানান তিনি। ল অর্ডার সিচুয়েশন খুবই অ্যালার্মিং। অর্থনীতিতে একমাত্র রেমিটেন্স ছাড়া আর কোনো দিকে কোনো সুখবর নাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে অপারগতা প্রকাশ করছেন। ভারতীয় সাংবাদিকদের উস্কানিমূলক এমন প্রশ্নে তাল মিলিয়ে রুমিন বলেন, খুব স্বাভাবিক। তার নিজের পুঁজিকে বাংলাদেশে লাগাতে এই মুহূর্তে আশঙ্কিত হবেন বিদেশি বিনিয়োগকারীরা, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। খুব 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 স্বাভাবিক। সেই সঙ্গে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গটির সমালোচনা করে রুমিন ফারহানা পরোক্ষভাবে বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তার বিকল্প বেছে নেবে বাংলাদেশ। শতপ্রোদিত হয়ে পদত্যাগ করেন, তাহলে আমরা আর কি করব? আমরা অন্য কাউকে বাংলাদেশের মানুষ বেছে নেবে। এছাড়া আলোচনার প্রেক্ষিতে মোহাম্মদ ইউনূসের সুষ্ঠু নির্বাচন দেয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন রুমিন। তার হাত দিয়েই বা কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে সেটাও তো পলিটিক্যাল পার্টিগুলোকে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ ইউনূস সরকার। আলোচনায় এমন অভিযোগ করেন রুমিন ফারহানা। পলিটিক্যাল পার্টির হাল ধরে যিনি আছেন এত বছর ধরে, তাকেও তিনি দেশে ফেরবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারছেন না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ ডক্টর ইউনূসের সরকার যা চায় তা এনসিপির মাধ্যমে বাস্তবায়ন করে। ভারতীয় গণমাধ্যমের আলোচনায় এমন দাবিও করেন রুমিন ফারহানা। ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীরা যা চায় সেটা তারা এনসিপির মাধ্যমে বাস্তবায়ন করে। আজ তাক বাংলাকে দেয়া রুমিন ফারহানার এই আলোচনা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ও লেখক পিনাকি ভট্টাচার্য। পোস্টে হতাশা প্রকাশ করে পিনাকি লেখেন, আজ তাক বাংলাকে দেয়া সাক্ষাৎকারের ব্যক্তি রুমিন ফারহানা নাকি আওয়ামী লীগের নেত্রী নাজমা আক্তার অথবা অপু উকিল? এছাড়া পোস্টে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, করিডোর, নির্বাচন নিয়ে ভারতীয় মিডিয়ায় রুমিনের বক্তব্য দেয়াকে শিয়ালের কাছে মুরগি বর্গার সঙ্গে তুলনা করেছেন পিনাকি। একই সঙ্গে ভারতের সুরে মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন রুমিন ফারহানা। এমনটা উল্লেখ করে আফসোস প্রকাশ করেছেন পিনাকি ভট্টাচার্য।
জুলাই আন্দোলনের সময় আক্রমণের শিকার হয়েছিলেন রুমিন ফারহানা। ওই সময়ের তুলনা টেনে অনেকেই বলছেন, এত তাড়াতাড়ি সব ভুলে কেন বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুমিন। গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। সম্প্রতি বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করে সমালোচিত হয়েছেন রুমিন ফারহানা। অপরাধ নির্মূলে কয়েক মাস আগে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় সরকার। তবে অপরাধীকে ধরতে ডেভিলের মতো ভারী নাম ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন রুমিন। এইসব ভারী ভারী নাম দিয়ে অপারেশনে নামতে হয় কেন? মানে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার দায়িত্ব তো সরকারের, তাই না? একইভাবে বুদ্ধিদীপ্ত পরিকল্পনার জন্য অর্থনীতিবিদ আশিক চৌধুরী প্রশংসিত হয় কয়েক মাস আগে। ওই সময় তাকে ইউনূস সরকারের পিআর হিসেবে উল্লেখ করে বিতর্কিত হন রুমিন ফারহানা। এই সরকারের পিআর অসাধারণ। সেই পিআর এর ফল আসলে বাংলাদেশে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো সেই প্রশ্ন থেকেই যায়। এছাড়া অতি সম্প্রতিও ইউনূসের সমালোচনা করতে যেয়ে রুমিন বলেন, গা বাঁচাতে পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। এটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন। দেখেন, তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন। সেই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির সমালোচনা করে রুমিন ফারহানা মন্তব্য করেন, ইউনূস সরকারের মধ্যে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছেন তিনি। আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করত, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত, ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাই। হাসিনার পতনের পর স্বৈরাচারের প্রতীক উল্লেখ করে শেখ মুজিবের ঢাকার ধানমন্ডি ৩২-এর বাড়ি ভেঙে দেয় ছাত্র জনতা। তবে ৩২ ভাঙার পর মির্জা ফখরুলের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তিনি হলেন রুমিন ফারহানা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে। অন্যদিকে রুমিন ফারহানার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে সমালোচনা। বয়স ৪৩ হলেও বিয়ে করেননি এখনো। যদিও বিষয়টি তার ব্যক্তিগত, তবে রাজনীতিবিদ হিসেবে পাবলিসিটি থাকায় এমন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। প্রস্তাব আসে না কোনো জায়গা থেকে? প্রস্তাব তো আপনারও আসে, আপনার আসে না? সেটা তো আসতেই পারে, বাট প্রতিটা মানুষেরই আসে। আওয়ামী লীগের শাসনামলে সরকারের কাছে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের কারণে অনেক আগে থেকে সমালোচিত হয়ে আসছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। কিন্তু বর্তমানে সর্বজন বিদিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতে করতে ভারতীয় গণমাধ্যমে চলে যাওয়ায় সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন রুমিনের থেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।